বন্দে মাতরম। भारतीय जनता पार्टी असो करणारी जिंदाबाद, भारतीय जनता पार्टी असो करणारी जिंदाबाद, वंदे मातरम। भारतीय जनता पार्टी असो करणारी जिंदाबाद, असो करणारी जिंदाबाद, असो करणारी जिंदाबाद। जयनगर लोकसभा केंद्र बीजेपी पार्टी सबका विकास, सबका प्रयास, सबका विश्वास ধরে রেখে ভারতীয় জনতা পার্টিকে পথে ঘাটের মতো সংখ্যালঘু এরিয়াতে হাত শক্ত করেছে সমস্ত মানুষগুলোকে আমি অসংখ্য ধন্যবাদ, প্রণাম, সালাম। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির লক্ষ্য একটাই, আমাদের স্লোগান ভোটের শক্তি, জয়নগরের মুক্তি। আপনারা জানেন জয়নগরে খুন, সন্ত্রাস, গণতন্ত্র লুট সমস্ত কিছু একাধারে। সাধারণ মানুষের কাছে আমরা আবেদন করছি, আপনারা সবাই পথে নেমে এসে শান্তির বার্তা দেন, সমস্ত মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করুন। জয়নগরের প্রকৃত ডেভেলপমেন্ট, প্রকৃত উন্নয়ন, সুশাসন, প্রকৃত শিক্ষা, আমরা সেটাই চাইছি। আমরা সাধারণ মানুষের মধ্যে গরিব মানুষের পাশে দাঁড়াতে চাইছি, যাতে করে জয়নগর লোকসভার মধ্যে আমরা এই সিচুয়েশনটাকে দূর করতে হবে ওভারব্রিজের মাধ্যমে। প্রকৃত শিক্ষা, রেলের সম্প্রসারণ, প্রকৃত স্টেশনের মান উন্নয়ন করা এবং জয়নগর লোকসভার মধ্যে মেডিকেল কলেজ প্রতিস্থাপন করা, আলাদা প্রশাসনিক জেলা তৈরি করা, যাতে করে সুন্দরবনের মানুষজন পর্যটন কেন্দ্রের মাধ্যমে আলাদাভাবে এয়ারপোর্ট তৈরি করে মানুষের মধ্যে শিল্প প্রতিস্থাপন করে ঐতিহাসিক ডেভেলপমেন্ট করতে চায়। আপনারা, আপনাদের কাছে আমার করুণ আবেদন, আপনারা সবাই আমাকে দোয়া আশীর্বাদ করুন, সবাই আমি পূর্ণ করতে পারি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টিতে কেন যোগদান করলাম, এ বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রচন্ড মতামত। তাদের বক্তব্য মুসলিমরা বিজেপি পার্টি করতে পারে না। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে, কোন এমন একটা দল আছে যেখানে হিন্দু মুসলমান মিলিতভাবে দল করে না? তাহলে বিজেপি পার্টি এমন কি অপরাধ করলো যে মুসলিমরা এই দল করতে পারবে না? এই নিয়ে বিভিন্ন ভাবে অপপ্রচার গ্রামের মধ্যে এবং বিশেষ করে মুসলিম এলাকাগুলিতে যেভাবে অপপ্রচার করে চলেছেন, তাতে আগামী দিনে ভারতবর্ষের যে উন্নয়নের ধারা, সেই উন্নয়নের ধারা থেকে এই মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু পিছিয়ে যাবে। তাই সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই ভারতের জনতা পার্টিকে, অশোক ভান্ডারীকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই জয়নগরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমি অনুরোধ জানাবো। আর যে কথা বলে আপনাদের কাছে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা গতকাল শুনেছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, তিনি বলেছেন যে আমি কোনোদিন কোন জায়গায় যদি হিন্দু মুসলমানের বিভেদ করি, সেই দিন আমি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবো। এটা আপনাদের জেনে রাখা দরকার। আজকে কোন আলাদাভাবে বা হিন্দুদের জন্য কোন আলাদাভাবে প্রকল্প হয় না। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ঘর থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, ইলেকট্রিক থেকে শুরু করে, পাইপলাইনের জল থেকে শুরু করে, সমস্ত বিষয়, কৃষকদের ভাতা থেকে শুরু করে, হাসপাতালে মায়েদের বাচ্চা হলে ৬,০০০ টাকা করে দেওয়া থেকে শুরু করে, কোনদিন তিনি কোন সম্প্রদায়কে তিনি দেখেননি। তিনি প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের জন্য প্রকল্প তৈরি করেছেন এবং তিনি ভারতবর্ষকে বিশ্বের দরবারে মাথা উঁচু করেছেন। তাই আগামী দিনে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আবার ভারতের জনতা পার্টির সরকার গঠন হবে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, অনেকে অনেক রকম কথা বলছেন, তারা বলছেন হয়তো মুসলমান আমি কিন্তু নামাজ পড়ি,
এইটা মনে করে তারা ভুল করে। আমরা যদি তাদের কাছে না যাই তারা আমাদের বন্ধু বলে গ্রহণ করবে না। আগামী এমন একটা দিন আসবে যেদিন এই বিজেপি সারা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবকিছু যখন বিজেপি হাতে যাবে, আপনারা সংখ্যালঘু ভাই বোন আপনারা সেখানে যেতে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, কোন টাকা পয়সার বিনিময়ে আমরা ভারতের জনতা পার্টিকে সমর্থন করিনি। আর আপনারা এও জানেন না, ভারতবর্ষের সমস্ত রাজ্যে প্রায় 18টা রাজ্যে বিজেপি শাসিত রাজ্য আছে, যেখানে বিজেপিকে ভোট দিলে তাদেরকে মাসে 500,000 টাকা করে দেয়, সেই টাকা তারা পাবে না, বন্ধ করে দেবে। কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি পরিষ্কার জানিয়েছেন, আমরা রাজ্যে ক্ষমতা আসলে 3,000 টাকা করে ভাতা দেবো, সেখানে আমরা কোনো বিভেদ করবো না, কোনো ধর্মের বিভেদ আমাদের মধ্যে থাকবে না, আমরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে চাই। তাই বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ করবো, অনেক দল করেছেন আপনারা, ভারতের জনতা পার্টিকে ডক্টর অশোক ভান্ডারীকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করাবেন। আপনাদের কাছে এই অনুরোধ আমি রাখলাম। भारत माता की जय, भारत माता की जय। वंदे मातरम, वंदे मातरम। भारतीय जनता पार्टी जिंदाबाद। হঠাৎ সিপিআইএম থেকে ভারতীয় জনতা পার্টি জয়েন হলো, এই নিয়ে কি বলবেন? আমাদের বক্তব্য হচ্ছে রাজ্য থেকে চোর তাড়াতে হবে। তাই চোরকে তাড়াতে গেলে একমাত্র দল ভারতের জনতা পার্টি, সেই জন্য ভারতের জনতা পার্টির দলকে আমি বেছে নিয়েছি। আজ কতজন সমর্থন হলো? এটা মুসলিম এলাকা, সম্পূর্ণ সংখ্যালঘু এলাকা এবং ধর্মগুরু মানুষ এখানে বেশি বাস করে। তো আশা করি আমাদের যে কাজকর্ম, এমনি আপনাদের এখানে প্রায় 400-500 মানুষ আজকের এখানে উপস্থিত হয়েছিল আমাদের এই সভায়। আগামী দিনে এই সমস্ত বুথগুলো আমরা যদি আরও কিছু আগে আমরা জয়েন করতাম, হয়তো আমরা বুথগুলো সব জিততে পারতাম। তবে আমরা আশাবাদী যে আমরা এই সমস্ত এলাকার মুসলিমদের ভোট আমরা অবশ্যই ভারতের জনতা পার্টিতে ডক্টর অশোক ভান্ডারীকে আমরা দেব এবং মানুষকে দেওয়াবো। জয়নগর কেন্দ্রে ডাক্তার অশোক ভান্ডারী দাঁড়িয়েছে, আপনার কি মনে হয় যে ইনি কি এই প্রার্থী জয়ী দিল্লিতে যেতে পারবে? এখানে প্রার্থী দাঁড়িয়েছেন প্রতিমা মণ্ডল আছেন তৃণমূল থেকে, এবং আরএসপি থেকে আছেন সমরেন্দ্রনাথ মণ্ডল, এবং ভারতের জনতা পার্টি থেকে আছেন ডাক্তার অশোক ভান্ডারী মহাশয়। আমি যতদূর এই তিনজনকেই চিনি, ডাক্তারবাবুর মতো মানুষ হয় না। উনি জিতলে এলাকার উন্নয়ন খুব ভালো হবে, এটা আমি আশাবাদী। আপনার নাম? আমার নাম আমির আলী মণ্ডল, পদ্মেরহাট হসপিটাল মোড়ে আজকে ভারতীয় জনতা পার্টি উদ্বোধন হলো, কি বলবেন? আমির আলী ভাই পদ্মেরহাটের ঐতিহাসিক পরিবর্তন করার আপ্রাণ চেষ্টা করছেন, যাতে করে সংখ্যালঘু ভাইদেরকে উন্নয়নের ধারা
মোদিজির যে চিন্তা ভাবনা সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে প্রকৃত উন্নয়ন, ডেভেলপমেন্ট, খুন সন্ত্রাস, গণতন্ত্র লুট এবং প্রকৃত শিক্ষা সুশাসনের দাবিতে উনি যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমি স্বাগত জানাচ্ছি এবং আপ্লুত। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारतीय जनता पार्टी जिंदाबाद 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 भारतीय जनता पार्टी जिंदाबाद 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 भारतीय जनता पार्टी जिंदाबाद 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 जयनगर लोकसभा केंद्र डॉक्टर आसफ कंडारी जिंदाबाद 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 डॉक्टर आसफ कंडारी जिंदाबाद 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 आमिर हुसैन जिंदाबाद 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 आमिर हसन मंडल जिंदाबाद 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 डॉक्टर आसफ कंडारी जिंदाबाद 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 वोट देवेन कोन खाने ফুলের মাঝখানে ভোট দেবেন কোনখানে পদ্ম ফুলের মাঝখানে ডক্টর আশোক কান্ডারির চিহ্ন কি পদ্ম ফুল ছাড়া আবার কি ডক্টর আশোক কান্ডারির চিহ্ন কি পদ্ম ফুল ছাড়া আবার জিন্দাবাদ জিন্দাবাদ ডক্টর আশোক কান্ডারি জিন্দাবাদ 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 মোদিজি জিন্দাবাদ ডক্টর আশোক কান্ডারি লড়ছে 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 মোদিজি জিন্দাবাদ ডক্টর আশোক কান্ডারি বাংলা ঘুরতেই তো वंदे मातरम যাচ্ছে